শ্যামলীকে জোর করে নিয়ে যেতে গিয়ে বিপদে পড়ে গেল মন্দার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত শ্যামলীকে বলে, শ্যামলী, আপনি আগে যেভাবে ছিলেন এবারেও সেভাবে থাকেন, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, আর মামনির ব্যাপারটা আমি সামলে নেব। তখনই অনিকেতের কথা শুনে শ্যামলী তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। অনিকেত বলে, আপনি আপনার মহেশ্বরকে ডাকুন, সে যেন সব কিছু ঠিক করে দেয়। শ্যামলী তখন বলে, আমি আমার মহেশ্বরকে সবসময় ডাকছি, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। শ্যামলী ঘর থেকে চলে যেতেই অনিকেত ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি আপনাকে কি দিতে পারি শ্যামলী, আমি কি দেব আপনাকে? কিন্তু আমি জানি আপনি আবারও এই বাড়িতে থাকতে থাকতে সবার মন জয় করে নেবেন। মামনি ঠিকই একদিন আপনাকে চিনতে পারবে, আর সেই দিনটার অপেক্ষায় করে রয়েছি। সকাল হতেই শ্যামলী চলে গেছে রান্নাঘরে। ঠাম্মি তখন বলে, আরে শ্যামলী, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শ্যামলী তখন বলে, আসতে তো হতোই ঠাম্মি, তুমি কি রান্না করছো এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ঠাম্মি তখন বলে, আর বলো না, তোমার বড় দাদু ঠিক করেছে এখন মাছের ঝোল খাবে, সেই জন্য মাছের ঝোলটা বানাতে হচ্ছে। শ্যামলী বলে, আচ্ছা ঠিক আছে, সরো, আমি বানিয়ে দিচ্ছি, আমি আছি তো, তোমাকে এত কষ্ট করতে হবে না। এরপরেই চলে এসেছে প্রিয়া দিদি। প্রিয়া তখন বলে, আচ্ছা আমি আজকে স্যান্ডউইচ খাবো। আর তখন চলে এসেছে প্রতিম তখন বলে, না 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 না, আমি খাবো আজকে লুচি আর চানা মশলা, যেটা শ্যামলী সব থেকে ভালো করে। আর এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলতে থাকে। তখনই শ্যামলী আসতেই নিজেদের পছন্দের খাবার নিয়ে সবাই শ্যামলীর কাছে আবদার করতে থাকে। আর তখন সূর্য বলে, হ্যাঁ শ্যামলী, ভালো করে কিছু একটা বানাও তো দেখি, পারলে লুচি বানাও। আর এটা নিয়ে বেশ তর্কাতর্কি চলছে। তার মধ্যেই চলে এসেছে রো আর বলে, বাবা তুমি কি করছো? মা জানতে পারলে বুঝতে পারছো তো কি হবে, এমনিতেই রাগ করে ওপরে চলে গেছে। সূর্য তখন বলে, দেখ, তোর মা রাগ করুক আর যাই করুক, তাতে আমি কি করব বল? যেটা ন্যায্য কথা সেটা তো আমি বলবোই, তাই না? কেউ তো আমাকে চাইলেও আটকাতে পারবে না। এরপর রো তখন বলে, কিন্তু তুমি যা করছো সেটা কিন্তু জানতে পারলে মা আরো বেশি করে অশান্তি করতে শুরু করবে। এর মধ্যেই চলে এসেছে অনিকেত এসে দেখে সবাই মিলে শ্যামলীর কাছে আবদার করছে কে কোনটা খাবে। আর এটা দেখার পর অনিকেত তখন মনে মনে বলে, সত্যি শ্যামলী, আপনার মধ্যে একটা অন্য রকমের পাওয়ার আছে, অন্য রকমের দম আছে, যেটা দেখতে খুব ভালো লাগে। আপনি এইভাবেই চালিয়ে যান, আপনার পাশে সবসময় আমি আছি, ছিলাম আর থাকবো। হ্যাঁ, আমি অনেক ভুল বুঝেছি আপনাকে, কিন্তু আমি আর কখনো আপনাকে ভুল বুঝবো না। এর মধ্যেই অনিকেত সূর্যর সাথে কথা বলতে থাকে আর বলে, বাবা তোমার কি মনে হয় শ্যামলীকে এই বাড়িতে এনে আমি খুব ভুল কাজ করেছি? তখনই সূর্য বলে, দেখ অনি, আমি বলতে পারবো না তুই ঠিক করেছিস কি ভুল করেছিস, তবে শ্যামলীর মতন মেয়ের আমাদের বাড়িতে দরকার, এই কথা তো আর অস্বীকার করা যায় না। শ্যামলীর মতন মেয়েরা এই বাড়িতে থাকলে এই বাড়িরই ভালো হবে, এটুকু জানি। এরপর সূর্য বলে, শোন না, শ্যামলীকে দায়িত্বগুলো বুঝিয়ে দিস, শ্যামলী আগে যা দায়িত্ব সামলাতো ও কিন্তু এখনো সেই দায়িত্বই সামলাবে। এর মধ্যে শ্যামলী মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে এসে আমাকে সবকিছু আবারও নতুন করে শুরু করতে হবে। অনিকেত চলে গেছে মামনির কাছে আর বলে, মামনি আমার কথাটা একবার শোনো। কিন্তু অপরাজিতা কোনো কথাই শুনতে চায় না অনিকেতের, আর বলে, না আমি কোনো কথা শুনবো না। এরপর অনিকেত বলে, তুমি আমার একটা কথা শুনলে বুঝতে পারবে, কিন্তু কোনোভাবেই মামনি অনিকেতের কথা শোনা তো দূরের কথা, অনিকেতের দিকে তাকায় পর্যন্ত না। আর বলে, তুই আমাকে অনেক অপমান করেছিস অনি, তাই আমি আর তোর সাথে কথা বলতে চাই না। অনেক তো হলো, এবার অন্তত আমাকে আমার মতন থাকতে দে। এই ঘরটা তো আমার, এই ঘরের মধ্যে একদম আসবি না সূর্য, তুমি ওকে বলো ও যেন আমার ঘরে আমার কাছে না আসে। সূর্য তখন বলে, কি হচ্ছে কি অপরাজিতা, এইরকম ভাবে ভেঙে পড়লে হবে বলো? একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু অপরাজিতা তখন বলে, কিসের ধৈর্য ধরবো? আমি কোনো ধৈর্য ধরতে পারবো না, যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, ভালো লাগছে না আমার, বুঝতে পেরেছো সেটা তুমি? আর সূর্য তখন অনিকেতকে বলে, দেখ তোর মার আর একটু সময় লাগবে, ওকে একটু সময় দে, দেখবি তার মধ্যেই ও সবটা ঠিক করে দেবে। চল এই ঘর থেকে চল, তোর মাকে একটু একা থাকতে দে। এর মধ্যে অনিকেত শ্যামলীকে নিয়ে চলে গেছে আবারও সেই কাজ করতে আর বলে, আসুন শ্যামলী, ওই যে তৃষার হাতে যে খাতাটা রয়েছে সেই খাতাটা নিয়ে আসুন। আপনি যেমন আগে দায়িত্ব সামলাচ্ছিলেন সেভাবেই দায়িত্বগুলো সামলাবেন। বাবা আমাকে বলেছে
আজকে থেকেই আপনি কাজে লেগে পড়ুন। আপনি ব্যবসাতে ঢোকা মানেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি। তৃষা মনে মনে বলে, যাও বা একটু সামলাচ্ছিলাম সব কিছু, ঠিক আবার চলে এসেছে। উফ, বিরক্তিকর। এর মধ্যেই শ্যামলীর কাছে চলে গেছে মিহিরের আরেকজন লোক আর বলে, তুমি ছিলে না, মিহিরদা আর আমি রীতিমতো হিমশিম খেয়ে গেছি। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। শ্যামলী তখন খুব খুশি হয় খাতাটা পেয়ে আর বলে, আমি তো ভাবতেই পারিনি যে আমি আবারও সব কিছু শুরু করতে পারবো। অনিকেত তখন বলে, কেন পারবে না? সব কিছু পারবেন আপনি, অবশ্যই পারবেন, নিন শুরু করে দিন। এরপর শ্যামলী সব কিছু মিলিয়ে নিচ্ছে আর তখনই চলে এসেছে অরুণাভ। অরুণাভ তৃষাকে দেখে কথা বলতে থাকে আর বলে, এটা কি হলো তৃষা? তৃষা তখন বলে, সেটাই তো, যত ভাবলাম সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজেদের আখেরটা গোছাচ্ছিলাম, ব্যাস তখনই আবার শ্যামলী চলে এসেছে। অরুণাভ বলে, এই শ্যামলীকে আমি কোনোভাবেই ঠিকঠাক ব্যবসা করতে দেব না। আমি একটা না একটা উপায় বার করবই, শ্যামলী আর সেখানে জব্দ হবেই। অপরাজিতা এদিকে মেনে তো নেয়নি এই শ্যামলীকে, আর অনিকেতের ওপরেও তার প্রচণ্ড রাগ। এর মধ্যেই শ্যামলী আর অনিকেত কাজগুলো বুঝে নিচ্ছিল, তখনই একজন এসে বলে, স্যার একজন ক্লায়েন্ট এসে রয়েছে, আপনাদেরকে ডাকছে, কি কথা আছে বলছে। তখনই শ্যামলী আর অনিকেত চলে যায় সেই ক্লায়েন্টের সাথে দেখা করতে। সেটা আর কেউ না, সেটা হলো মন্দার। মন্দার এসে শ্যামলীকে বলে, কিরে শ্যামলী, তুই কি ভেবেছিলিস আমি এখানে আসতে পারবো না? সেটা হতে পারে বল? তোকে আমি এত ভালোবাসি আর তোকে আমি এত সহজে ছেড়ে দেব? তোর টানেই আমি দেখ কোথা থেকে কোথায় চলে এসেছি। শ্যামলী, আমাকে ফিরিয়ে দিস না, আমি তোকে খুব ভালোবাসি। শ্যামলী বলে, তুই ভালোবাসিস কে বাসিস না সেটা আমার জানার দরকার নেই, তুই তো দেখতে পাচ্ছিস আমার সিঁথিতে সিঁদুর রয়েছে, তাহলে একই জেদ কেন করছিস বারবার? মন্দার তখন বলে, কারণ আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। এরপর শ্যামলী বলে, কিন্তু আমি চাই না, দয়া করে তুই আমার জীবন থেকে চলে যা। এর মধ্যেই গুন্ডাগুলো এসে সবাইকে মাথায় বন্দুক ধরে, বিশেষ করে অপরাজিতা, সূর্য, ঠাম্মি, দাদু আর কিছু বলতে পারে না। শ্যামলী তখন বলে, এটা তুই কি করেছিস মন্দার? আমি পালিয়েছিলাম, আমি তোকে বিয়ে করতে চাইনি, দোস্ত আমার, তুই এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছিস কেন? নামা এগুলো, নামা বলছি। মন্দার তখন বলে, নামাবো না, আমি তোকে ভালোবাসি। দেখ এই বাড়ির লোকেরা তো তোকে এমনি পড়ছে না, তুই আমার সাথে চল, তোকে এত বড় বাড়ি আমি বানিয়ে দেবো, তুই অনেক ভালো থাকবি। এই বলে শ্যামলীর হাত ধরে নিয়ে যাচ্ছিল। অনেকে তখন এসে মন্দারের জামার কলার ধরে বলে, বলেছিলাম না মেয়েদের গায়ে হাত দিতে না, আবার হাত দিয়েছিস তুই? তখনই মন্দার বলে, বেশ করেছি, ও আমার হবু স্ত্রী, আমি ওর সাথে যা খুশি তাই করতে পারি। শ্যামলী তখন বলে, স্যার আপনি ঠান্ডা হন, আপনি এরকম করবেন না। আর তখন অনিকেত মারবে বলে ঠিক করেছে মন্দারকে। মন্দার বন্দুক ধরতে থাকে এই অনিকেতের মাথার উপরে। তখনই চলে এসেছে অপরাজিতা। অপরাজিতাকে দেখে আর শ্যামলীকে দেখে অনিকেত বুঝতে পারে সে একা না, তাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আরও দুজন আছে, একজন হলো শ্যামলী আর একজন হলো মামুনি।